এক নম্বর ওয়ার্ড ভার্সেস গবিপুর একাদশ 111 রানের টার্গেট দ্বিতীয় ইনিংসের খেলা। ভালো একটি চারের মার আমরা দেখলাম সেই হাসিবুলের ব্যাট থেকে। হাসিবুল কিন্তু সমসময়ে মেহেরপুরের ভিতরে কিন্তু তাণ্ডব লীলা চালিয়ে বেড়াচ্ছে টেপ টেনিস এবং 3 ফরম্যাটেই, টেপ টেনিস, ডিউজ এবং ক্রিকেট বলে সেই হাসিবুল। 111 রানের টার্গেট গবিপুর একাদশ ভার্সেস 1 নম্বর ওয়ার্ড মেহেরপুর। সুন্দর একটি শট ছিল এবং প্লেয়ার সামনে থাকার কারণে আবারও একটি ক্যাচের সম্ভাবনা ছিল এবং রান আউট হয়ে যাওয়ার সম্ভাবনা। হাসিবুল প্লেয়ার সামনে থাকার কারণে টপ শট লাগছিল। ভালো বল। 12 ওভারে 100 হাসিবুল কট আউট হয়ে প্যাভিলিয়নের পথে। মাত্র একটি চারের মার আমরা দেখলাম সেই হাসিবুলের, একটা 6ও বাঁধাতে পারলো না। 111 রানের টার্গেট, লক্ষ্যমাত্রা 111। পরবর্তী ব্যাটার শিলন 1 নম্বর ওয়ার্ডের। ভালো বল, ওই বল নাই। আসলে সোহানুল কিন্তু ওই গুড লেন্থে ভালো একটা পিচ করাতে পারে বল, এবং গুড লেন্থে পিচ করার পরে একটু গতি কমে আসে, যার কারণে ব্যাটিং বুঝতে পারে না। ব্যাটিং ওই ভেবা চাকার ভিতরে পড়েই কিন্তু আউট হয়ে যায়। ভালো বল স্লোর ওপরে সুন্দর লাইনে বল করতেছে সোহানুল। আজকে শিলনের কাছে আমরা সেই আশাটা করব যে ভালো একটা পার্টনারশিপ এবং ভালো একটা ইনিংস কিন্তু শিলনের কাছে আমরা চাই, যেহেতু শিলন কিন্তু বেস্ট 20 প্রিমিয়ার লিগে কিছু মার আমরা হাতে দেখছিলাম শিলনের। আজকে কিন্তু আবারও শিলনকে পেয়ে গেছি, দেখব আজকে কি করে। আরাফাত ভাই আছে, আরাফাত ভাই ভালো খেলে থাকে। সে আজমির প্রথমে একটি রিক্সি রান নিয়ে ফেললো। আজমির কিন্তু একসাথে ব্যাটার এবং একসাথে বলার টপ অলরাউন্ডার প্লেয়ার এবং বিভিন্ন জায়গায় খেলে থাকে সে আজমির। আসলে একসাথে এতগুলো দায়িত্ব পালন করে একটা ম্যাচে অনেকটা। আবার সে বিশাল ছয় কিন্তু আমরা দেখতে পেলাম সেই শিলনের ব্যাটে। আজমির কিন্তু যেটা বলছিলাম যে একসাথে বলার ব্যাটার করতে গেলে হবে না, আজমিরকে যে কোনো একটা পছন্দ করে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আসলে টুপা বল করে থাকে, বলে তেমন একটা কোনো গতি নেই। আর ডিউজ বল একটু ওজনের বল, একটু লাইন লেন্থে ফেলতে পারলেই কিন্তু বলের দিক দেখে নেবে। আবারও শিলনের সেই ঝাটকা, আজমিরের স্লো বলে কিন্তু কিছুই বুঝতে পারছে না শিলন। পরবর্তী বল আজমিরের বাইরে ছিল এবং ওয়াইড লেন্থে ওয়াইড বল। যেটা বলছিলাম যে আজমির কিন্তু একসাথে দুইটা
জায়গাতেই কিন্তু কাজ করতেছে। ব্যাট প্লাস বল যে কোনো একটা বেছে নিলে আজমিরের জন্য ভালো হয়, কারণ সে তো প্রফেশনাল বলার না, পার্ট টাইম বলার। আবারও পরাস্ত সেই শিলন প্রতিটা বলে 6 মারার চেষ্টা করতেছে, কিন্তু আসলে ক্রিকেট খেলা কিন্তু 6-এর খেলা না। আর যেহেতু নতুন ক্রিস, সেহেতু একটু বুঝে খেলতে হবে শিলনকে। আবারও পরাস্ত শিলন এবং রেজওয়ান কিন্তু সুন্দর একটি ক্যাচ ধরলো। সে রেজওয়ান অল্প বয়সে কিন্তু ভালো খেলে থাকে। আর মাহফুজ ভাইয়ের এই একাদশে কিন্তু আসলে সবই মোস্ট ইয়াং প্লেয়ার, শুধু মাহফুজ ভাই ছাড়া। সেই শিলনের কাছে আমরা একটা বড় ইনিংস আশা করছি। আমরা আজকে সেই শিলন খেলতে পারবে কিনা সেটা বলতে পারতেছি না, কিন্তু মারের ভঙ্গিমা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে শিলন আজকে একটা বড় ইনিংস খেলবে। 111 রানের টার্গেট 12 ওভারে। আবারও শিলন কিন্তু আগে চালিয়ে দিয়েছে, পরে কিন্তু বল ঢুকতেছে। বারবার কিন্তু বলা হচ্ছে যে বল দেখে খেলা, শার্ট খেলা। সব সময় অফের বল কিন্তু লেগে জোর করে টানতে যাচ্ছে, যার কারণে মিস্টেক হয়ে যাচ্ছে। শাহানুল কিন্তু খুব ভালো বল করতেছে। এই শাহানুল পরবর্তী বল আসলে আবারও সুন্দর একটি বল, এবং সেই হাফ বলই করে বিশাল একটি 6 কিন্তু সেই শিলনের ব্যাটে আমরা দেখলাম। আসলে শিলনের যে স্ট্রেংথ সেটা কিন্তু দুর্দান্ত। আসলে খেলতে পারলে কিন্তু এই রান হয়ে যাবে। 111 রানের টার্গেট 12 ওভারে, খুবই সামান্য মনে হলেও আসলে শুরুর দিকে একটা ভালো পার্টনারশিপ হলেই কিন্তু আসলে খেলা হয়ে যাবে। আর দেখা যাক, শিলন যদি ব্যাটে থাকে আশা করি বড় বড় 6-এর মায়ের আমরা কিন্তু দেখতে পাবো, যেহেতু হাসিবুল আউট হয়ে গেছে। আবারও একটি সুন্দর শট এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা, এবং ক্যাচ হয়ে গেল। আসলে গোবিপুর একাদশের প্লেয়ারদের ক্যাচ মিস যাবে না, কারণ তারা নিয়মিত এই ডিউজ বল বা মারুতি বলে খেলা করে। তাদের সাথে ক্যাচ কিন্তু মিস হয় না। একটু ওয়াইড লেন্থে বলটা ছিল, জোর করে মারার ফলেই কিন্তু আসলে আউট হয়ে গেল। আমরা সেই শ্রদ্ধেয় মনি ভাইকে দেখতেছি। মনি ভাই কিন্তু বেস্ট 20 প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলেছে। আজকে দেখি সেই তার নামের সুবিচার করতে পারে কিনা। আমরা মিস করছি ইমন ভাইকে। ইমন ভাই কিন্তু আজকে আসলে পূর্ণাঙ্গ সেট হয়ে যেত। ইমন ভাই, রাজবা ভাই, দুইজনাকে আমরা দেখতে পাচ্ছি না। মনি ভাই 1 নম্বর ওয়ার্ডের প্লেয়ার, বেস্ট প্লেয়ার। আর দেখা যাক। ওরে বল ইনসুইং হয়ে কিন্তু আসলে ভেতরের দিকে চলে আসলো, বুঝতেই পারলো না। আসলে টেপ টেনিসকে ডিউজ বলের সাথে মেলালে কিন্তু হবে না, দুইটা দুই রকম বল। টেপ টেনিসে আমরা যেভাবে টাইমিং করে থাকি, কিন্তু ডিউজে সেইভাবে আসলে টাইমিং হবে না। দেখে দেখে কিন্তু মারতে হবে, একটু সময় নিতে হবে। ভালো একটি বল এবং 4 হয়ে গেল। মনি ভাইয়ের কাছ থেকে কিন্তু একটা 4-এর মার আমরা দেখতে পেলাম। 3 ওভারে 25, 4 ওভার খেলা রানিং। সে আরাফাত ভাই আজমিরে সেই টুপা বল খেলার জন্য প্রস্তুত, এবং সুন্দর একটি ফিল্ডিং। আজমিরের সেই ঘূর্ণায়নের শিকার আবারও আরাফাত ভাই।
সেই সুন্দর একটি ঘূর্ণায়ন বল করল আজমির। আজমির পার্ট টাইম বলার হিসাবে খুব ভালো বল করতেছে। আজকে দেখা যাক ম্যাচটি জিততে পারে কিনা। এবং একটি রিক্সে রান কিন্তু নিয়েছে, কিন্তু রেজওয়ান খুব ভালো কিপার করতেছে। আমরা আজকেকার খেলা গভীরপুর একাদশ ভার্সেস 1 নম্বর ওয়ার্ড মেহেরপুর। আজমিরের পরবর্তী বল, আসলে বল আসলে স্পিন বল হচ্ছে না ফাস্ট বল হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আজমির অনেকটা ক্লান্ত দেখাচ্ছে আজমিরকে। কবজির জোরও নেই, আস্তে করে বলটা ফেলে দিচ্ছে। হ্যাঁ, সেটাই তার বল দেখে বোঝা যাচ্ছে যে কোনো মানে খুবই ক্লান্তভাবে মনে হচ্ছে যেন বল করতেছে। বলে কোনো ভেরিয়েশন নেই। পার্ট টাইম বলার আমাদের আজমির দলের প্রয়োজনে বল করে থাকে, টুপা বল করে, আবারও সেই টুপা বল এবং আরেকটি 4-এর মার। চার ওভার শেষে রান সংখ্যা 30 আর 2 উইকেটের বিনিময়ে। আর 2টি উইকেট কিন্তু পেয়েছে আমাদের সেই শাহানুল। মারুফের সেই ইউনিক স্টাইলের বল এবং দারুণ একটি বল সুন্দর বল। আসলে অপের বল লেগে টানার ফলেই কিন্তু আসলে স্টাম্প হারিয়ে গেল। সুন্দর একটি বল, লাইনেই ছিল, জাস্ট ইয়ক লাইনের বল। আসলে যেটা বলছিলাম, মনি ভাই যেটা বলছিল যে অপের বল অপেই খেলতে হবে। রিশাদ ভাই নামছে, ভালো একটি বল ছিল। আসলে লো লাইটে এই বলগুলো কিন্তু খুবই ভালো, চোখের পলকে কিন্তু বেড়ে যাবে। রিশাদ ভাই কিন্তু বেস্ট 20 প্রিমিয়ার লিগে খেলছিল, ভালো খেলেছিল। আজকে দেখি তার নামের বিচার করতে পারে কিনা। ভালো একটি বল এবং রেজওয়ানের সেই দুর্দান্ত কিপার, আসলে প্রশংসনীয়। আজমিরের এবং মারুফের আরেকটি বল হয়ে গেল। একটা নো বল ছিল, ফ্রি হিটে একটা রান নিল, কিন্তু নয়তো কট হয়ে যেত। রিশাদ মনি ভাই কিন্তু বেস্ট 20 প্রিমিয়ার লিগে ভালো খেলছে। এখন দেখা যাক আজকে কি করে। আবারও নো বল এবং ক্যাচ মিস। মারুফের কিন্তু ডাবল নো হয়ে গেল 1 ওভারে। রিশাদ ফ্রি হিটটা খেলবে। ভালো একটি বল করে থাকে পায়ের কাছে, ভালো বল। এই বলগুলোই মূলত করতে হবে। আসলে টেপ টেনিসকে ডিউজের সাথে কম্বিনেশন করে বল করতেছে মারুফ। ভালো একটি শট এবং ব্যাটের কাছে দিয়েছিল, 4 হয়ে গেল। বড় একটি খরচু ওভার কিন্তু করতেছে আমাদের বলার।
পরবর্তী বল, ভালো একটি শট মনি ভাইয়ের, বিশাল একটি 6-এর মার আমরা দেখতে পেলাম সেই মনি ভাই। তার নামের কিন্তু যথেষ্ট নাম আছে মনি ভাই। আসলে আমরা ব্যাস 20 প্রিমিয়ার লিগে তার কিন্তু উড়াধরা ব্যাটিং দেখছিলাম, আজকে কিন্তু সেটাই প্রমাণ পাচ্ছি। মনি ভাই যতক্ষণ থাকবে এই খেলা কিন্তু যে তার দ্বার প্রান্তে চলে যাবে। এবং হোয়াইট, মনি ভাইকে থাকতে হবে কারণ দায়িত্ব নিয়ে খেলাটাই হচ্ছে ক্রিকেট খেলা। আর এই সাথে রিজওয়ানও কিন্তু দারুণ কিপার করতেছে আমাদের রিজওয়ান। ভালো একটি খরচও ওভার, এই ওভার একটি 6, একটি 4, কিছু নো বল ছিল। পরবর্তী বল, বিশাল একটি 6। মনি ভাইয়ের সেই বিশাল একটি 6-এর মার আমরা কিন্তু দেখতে পেলাম। মারুফ কিন্তু বিশাল একটি খরচে ওভার করে গেল। বাহান্ন রান 5 ওভারে। এবং একটি 4-এর মার আমরা দেখতে পেলাম, সেই জুবায়ের বল। রিশাদ ভাই কিন্তু আস্তে আস্তে জ্বলে উঠতেছে। এই রিশাদ ভাই যেহেতু রেজওয়ান কাছে কিপার করতেছে সেহেতু সামনে গিয়ে খেলার কোনো সুযোগ নেই। আর জুবায়ের বল কিন্তু স্লো মিডিয়াম বল, একবারে টুপা বলে কিন্তু আবারও রিশাদ ভাই পরাস্ত। আজকে দেখা যাক রিশাদ ভাই কি করে। আমরা এর আগেও রিশাদ ভাইয়ের খেলা দেখেছি, একটা বড় খেলা দেখতে চাই রিশাদ ভাইয়ের কাছ থেকে। ভালো একটি শট সেই রিশাদ ভাইয়ের, এবং 4। আসলে জুবাইরের বলে কোনো গতিও হচ্ছে না, কোনো লাইনও নেই, শুধু টোপা টোপা বল করতেছে জুবাইর। আর জুবাইরের বলে কিন্তু গতি কিন্তু সেরকম হচ্ছে না। আবারও সেই স্লো বল এবং 4 কিন্তু হয়ে গেল। আসলে যেটা বলছিলাম, জুবাইরের বলে কোনো গতিও নেই এবং কোনো লাইনই নেই, শুধুমাত্র বল করা ছাড়া আর কিছুই আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। আসলে রান কিন্তু প্রথমে কম ছিল, আস্তে আস্তে কিন্তু 6 ওভার শেষ না হতেই কিন্তু রান 60-এর ঘরে চলে যাচ্ছে। জুবাইরের কিন্তু আসলে বলটা ঠিক মতো হচ্ছে না। আবারও কিন্তু সেই সামনে, এবং আজমির কিন্তু চাইলে ক্যাচটা নিতে পারত, কিন্তু আসলে ক্লান্ত মনে হচ্ছে আজমিরকে দেখে। আসলে যখন একটা প্লেয়ার বোলিং ব্যাটিং সবই করে তখন আর কোনো দিকে তার ভালো হয় না। আবারও সেই মনি ভাইয়ের দুর্দান্ত একটি শট দেখলাম, এবং 4-এর মার। 69, 6 ওভার শেষে 69। এখনও খেলা আছে, যদি খেলতে পারে কিন্তু হয়ে যাবে। এখনো রিশাদ যদি খেলতে পারে, আমাদের রিশাদ ভাই। ভালো একটি শট ছিল, এগিয়ে গিয়ে মারার চেষ্টা। মনি ভাইকে শেষ পর্যন্ত খেলতে হবে জিততে হলে এই ম্যাচ। মাত্র 12 ওভারে 111 রানের টার্গেট। আসলে এই বলে খেলাটা কঠিন করা যাবে না, রান যেহেতু আসতেছে সেভাবে সুন্দর ইকোনমি রেখেই কিন্তু। পরবর্তী বল আজমিরের, এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা। আর ক্যাচ কিন্তু মিস হয় না, ভালো ক্যাচ ধরে। আমি আগেই বলছি যে এই গোবিপুরের এই প্লেয়ারদের ক্যাচ কিন্তু মিস হয় না, সে যত বড়ই ক্যাচ হয়। আবারও কিন্তু আজমির তার টোপা বলে উইকেট পেয়ে গেল। আর সেটাই বারবার বলতেছিলাম যে অনেক ক্লান্ত মনে হয় বল করতেছে আজমির, আমাদের শিবলি।
শিবলিকে আজকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, যেহেতু খেলা লাস্ট মোমেন্টে আছে। হয় না স্যার 7 রানিং। হয় না এগুলো 71 রান হয়ে গেল। পরবর্তী বল আজমিরের। আবারও এগিয়ে গিয়ে খেলার চেষ্টা একদম ভেতর দিয়ে এবং ওয়াইড। এটা বল লিটন ভাই পরবর্তী বল আজমিরের। ধর ধর আসতে ধর এবং লাগাতে পারলে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা ছিল, সেই ক্ষেত্রে শিবলি হাতে চমৎকার মার আছে। আজ কিন্তু আজমিরের টুপা বলে কিন্তু মারতে হবে। ও ভালো একটি স্লো বল ছিল। সুইপ মারার চেষ্টা, কিন্তু আসলে টেপ টেনিস বল এবং ডিউস বলকে মেলালে হবে না, যেটা খেলার সেটাই খেলতে হবে শিবলি ভাইকে। আজমিরের পরবর্তী বল আবারও সেই স্লো রানেই কিন্তু বারবার বিট করানোর চেষ্টা, সে আজমিরের ক্লান্ত শরীরে বল করা। আসলে আজকে আজমির কোনো রিদমই পাচ্ছিল না। পরবর্তী ওভার সে হাসানুলের। শিবলি প্রস্তুত, ভালো একটি শট দিয়ে 1 রানের জন্য জায়গা পরিবর্তন। যেহেতু রিশাদ ভাই ক্রিজে অনেকক্ষণ ধরে আছে, হাত সেট হয়ে যাওয়ার কথা। 8 ওভার রানিং। 76 রান। 76 ভালো একটি শট এবং 4 হয়ে গেল। আগেই ফিল্ডিং বুঝতে পারলো না, বল না দেখে আগে অনেক দূর চলে গেল সেই মারুফ, আসলে লাইন থেকে অনেক দূরে। রিশাদ ভাই যেহেতু অনেকক্ষণ ক্রিজে আছে, সেহেতু সেট হয়ে যাওয়ার কথা, সেটারই প্রমাণ দেখলাম। একটু এগিয়ে গিয়ে একটা 4-এর মার আমরা কিন্তু সেই রিশাদ ভাইয়ের ব্যাটিং থেকে দেখলাম। পরবর্তী বল হাসানুলের। ভালো একটি বল ছিল, কিন্তু যদি গার্ড করে লেগে টানতে পারতো তাহলে বড় একটি 6-এর মার কিন্তু রিশাদ ভাই পেত। স্টাম্প কোনোভাবে দেওয়া যাবে না, স্টাম্প গার্ড করে ব্যাট চালাতে হবে। এবং আউট হয়ে গেল। আসলে সব বলকে কিন্তু হিট করতে গেলে চলবে না, কারণ এই বলটি অনেক পরে আসছে। উনি যেহেতু আগে সামনের দিকে চলে যাচ্ছিল, বলার হাসানুল কিন্তু সোহানুল কিন্তু স্লো বলই দিয়েছিল, যার কারণে এগিয়ে গিয়ে মারতে গিয়ে আর সঠিক ব্যাট বলে না হওয়ার ফলেই কিন্তু ক্যাচটি উঠে গেল। এবং আমাদের সেই ছোট্ট রেজওয়ানি কিন্তু ক্যাচটি ধরে নিল, মিষ্টি মিষ্টি হাসে। এবং কিপারে কিন্তু সে যত তার বয়স বাড়বে, আশা করি সে খুব ভালো কিপার করবে এই রেজাউন। গবিপুরের স্টার হয়ে উঠবে, ভবিষ্যৎ স্টার রেজওয়ান। পরবর্তী ব্যাটার আমাদের সেই সবারই প্রিয় সাফি, যাকে আমরা বডি সাফি নামে পরিচিত। আজকে তার নামের পরিচিত কিন্তু তাকে আজকে ফুটাতে হবে এবং দলকে জেতাতে হবে, সেই লক্ষ্যে ব্যাট করতে। এবং সুন্দর একটি রান কিন্তু নিয়ে নিল চালাকির সাথে সেই সোহানুল। কিন্তু মূল্যবান বড় বড় 3টি উইকেট কিন্তু পেয়েছে সেই সোহানুল। গবিপুর একাদশ ভার্সেস 1 নম্বর ওয়ার্ড মেহেরপুর। আর শিবলি কিন্তু প্রস্তুত তার ব্যাটিং মার্কে, এবং তার সিগনেচার শট আমরা দেখব। পরবর্তী বল এবং ওয়াইড বল। লাইট কিন্তু অন্ধকার কিন্তু আস্তে আস্তে হয়ে আসতেছে। আসলে 12 ওভারের খেলা সময় নেই, আর শীতের সময় সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা দেখতেছি পরবর্তী বল
ভালো একটি শট মারুফের এবং সুন্দর একটি থ্রো কিন্তু সেই মারুফের হাত থেকে আমরা দেখতে পেলাম। সোহানুল কিন্তু খুবই ক্লান্ত। আসলে জুবাইয়ের ওভারের ডাকে কাজে লাগাতে হবে, কারণ জুবাইয়ের ওভারে তেমন একটা গতি হচ্ছে না বলের। আর এই টুপা বল যদি না মারতে পারে শিবলি ভাই, তাহলে আর কিছু করার নেই। সোহানুল কাছে কিপার করতেছে এবং সোহানুলের কিন্তু দূরে থাকলে ক্যাচটি হয়ে যেত। তিরাশি রান হয়ে গেল। জুবাইরের বল কিন্তু আসলে সেই রকম লেভেলে হচ্ছে না। সেই সাফি কিন্তু আজকে খেলা দেখাতে হবে এবং জিতার ভালো একটি শট সেই সাফির ব্যাট। সাতাশি রান হয়ে গেল। বডি সাপি কিন্তু একটা 4 মেরে দিল। আবারও কিন্তু টেপ টেনিস এবং ডিউস বলকে মিলিয়ে ফেলছিল, এই জন্য মিস হয়ে গেল। স্লো বল করতেছে। আবারও কিন্তু 60 বল ছিল, সেই 6 কিন্তু চলে গেল। সেই শিবলি ভাইয়ের আর দারুণ একটা 6 আমরা দেখলাম সেই লেগ সাইডে। ডাবল ডাবল ডাবল। আসলে একটা 2 রানের দরকার ছিল এই বলে। আবারও সেই বডি সাপির বিশাল একটি 6 মার আমরা দেখতে পেলাম। সেই সাফির কিন্তু 6 দিয়ে 100 রানে পূর্ণ হয়ে গেল। আবারও একটি সুন্দর শট এবং 4। আজকে কিন্তু সেই সাফি আজকে জয়ের নায়ক হবে। ও ভালো একটি বল ছিল সেই রেজওয়ানের। সেই শিবলি ভাই আবারও সেই ক্যাচ টেপ টেনিসের মায়ের কিন্তু দিয়েছিল, কিন্তু বলটি বুঝতে পারেনি যে ডিউস বল, টেপ টেনিসের শট ছিল। আসলে শিবলি ভাই বলতেছে কনফিডেন্স লো আছে। আপনারা শিবলি ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। 3 স্টারে একটু কনফিডেন্স লো আছে শিবলি ভাইয়ের। হবে আমাদের আকিব ভাই, পরবর্তী ব্যাটার আকিব ভাই, 8 রানের টার্গেট। এবং আবদুল্লাহ সেই ক্যাচটা কিন্তু নিতে পারলো না, হাতও বাঁধালো না। আবদুল্লাহ আসলে কি কিপার করতেছে, একবার কাছে একবার পেছনে, বোঝা যাচ্ছে না। আকিব ভাই কিন্তু প্রস্তুত।
আবারও সুন্দর। আসলে খেলা কি হবে, 8 রান কি করতে পারবে? এই 8 রান করতে গিয়ে কিন্তু উইকেট সব হারিয়ে যাচ্ছে। দেখা যাক 8 রান করতে পারে কিনা। আর মাহফুজ ভাইয়ের যে কনফিডেন্স। পরবর্তী বল, এবং বলে বলে রান চলে আসলো। আকিব ভাইকে কিছু করতে হবে, কারণ আকিব ভাইয়ের ওপরেই খেলা, যেহেতু বডি সাফি কিন্তু আছে। এবং আবারও সে আবদুল্লাহ মিস করলো। আবদুল্লাহ কিন্তু আসলে কি পার করতেছে। উইকেট কিন্তু পড়ে যেত, লাগাতে পারলে উইকেট পড়ে যেত। সাত রান লাগে, 7 রান, 7 রান লাগে, 7 রান। সাত রান লাগে, 7। এবং সেই যেটাই বলছিলাম, ক্যাচ মিস এবং আউট হয়ে গেল। এই যা সাফির হাতে কিন্তু দায়িত্ব। 7 লাগে 6 বলে। আসলে কি চলতেছে সাফির মাথায় আসলে বোঝা যাচ্ছে না। আসলে জুবাইয়ের কিন্তু বেঁচে গেছে। জুবাইয়ের টোপা বল কিন্তু অনেকে মারতে পারেনি। বারবার সেই একই কথা আমি বলতেছি যে টেপ টেনিসকে ডিউজের সাথে মিলালে হবে না, 3 স্টারের সাথে টেপ টেনিসকে মেলানো যাবে না, কারণ বল ডব পড়ে কিন্তু সেইভাবে আসবে না আপনি যেভাবে আশা করেন। সুন্দরভাবে দেখে কিন্তু খেলতে হবে। 2 বল হয়ে গেল আর আজান হয়ে যাচ্ছে। এবং মারুফের 3টা বল কিন্তু হয়ে গেল। সাফি কি পারবে? এবং 4 বল কিন্তু সেই মারুফের হয়ে গেল। আসলে 7 রানে এই খেলার কিন্তু ফুল ক্রেডিট সেই মাহফুজ ভাইয়ের। মাহফুজ ভাই কিন্তু উৎসাহ দিয়ে দিয়ে কিন্তু খেলাটাকে এত দূরে নিয়ে গেল। মাহফুজ ভাই অন্য লেভেলের ক্যাপ্টেন্সি করে আমাদের সেই মাহফুজ ভাই। গত ওভারেই এখনও 2 বলে 7 রানের দরকার। 2 বলে 7, একটা 6 হয়ে গেলে হয়ে যাবে। এবং না, এবং আবারও সেই 1 নম্বর ওয়ার্ডের পরাজয়। একটা 6 মারতে পারলেও খেলা ড্র হয়ে যায়। না, সাফি কিন্তু আসলে খেলাটা করতে পারলো না। 6 বলে 7টি রান আসলে করতেই পারলো না। গবিপুর একাদশ কিন্তু জিত হয়ে গেল, জিত পেয়ে গেল সেই গবিপুর একাদশ। অন্যরকম লেভেলের একটি খেলা আমরা দেখতে পেলাম। সেই আবদুল্লাহ, মারুফ এবং সেই আজমির আর মাহফুজ ভাইয়ের ক্রেডিট কিন্তু আসলে আছে। গবিপুর একাদশ জয়ী হয়ে গেল। এক নম্বর ওয়ার্ড কিন্তু হারার স্বাদ পেয়ে গেল। সুন্দর একটি জিত খেলা কিন্তু হেরে গেল। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।